আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব নেভিগেশন প্যান ও গোটো, অর্থাৎ নেভিগেশন প্যান ও গোটোর মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টে কিভাবে চলাফেরা করব এবং আমাদের যে নেভিগেশন প্যানে তিনটা ট্যাব রয়েছে, হেডিংস ট্যাব, তারপরে পেজেস ট্যাব এবং রেজাল্টের যে ট্যাব রয়েছে, এই তিনটা ট্যাব সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে চলুন আমরা দেখা শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। ডকুমেন্টে যাওয়ার পরে আমরা প্রথমেই কি খুলব, আমরা হলো নেভিগেশন প্যানটা কিভাবে খুলব, আমরা কন্ট্রোল এফ দেব। কন্ট্রোল এফ দিলেই দেখেন আমাদের ডকুমেন্টের বাম পাশে কি হয়ে গেল, নেভিগেশন চালু হয়ে গেল। এখানে আমরা তিনটা ট্যাব নিচে দেখতে পাচ্ছি। নেভিগেশনের নিচেই আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি। এই যে নেভিগেশনের নিচেই আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি, হেডিংস, পেজেস এবং রেজাল্ট। অর্থাৎ এই তিনটা নেভিগেশন প্যানে এই ট্যাবগুলো কিভাবে কাজ করে আমরা সেগুলোই দেখব। প্রথমে আমরা যদি আসি হেডিংসে, অর্থাৎ দেখেন আমরা এই যে ডকুমেন্ট তৈরি করছি বা ডকুমেন্ট তৈরি করা রয়েছে, এই ডকুমেন্টে দুইটা হেডিংস রয়েছে। আমি যখন হেডিংসে আসলাম, নেভিগেশন প্যান থেকে হেডিংসে আসলাম, তখন কি হলো, খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমার ডকুমেন্টে দুইটা হেডিংস রয়েছে। আমি যদি প্রথম হেডিংসে যেতে চাই বা প্রথম হেডিংসে যাই, দেখেন চাপ দিলাম, প্রথম হেডিং এখানে দেখাচ্ছে এবং দ্বিতীয় হেডিং কি, দ্বিতীয় হেডিংটা একই, কারণ একই রকম হেডিং দেওয়া রয়েছে, এই জন্য দুইটার নামই একই। কিন্তু দেখেন এই যে এ একটা হেডিং, এ একটা হেডিং, আমি যখন উপরে চাপ দিচ্ছি প্রথমটাতে, তখন প্রথম হেডিংসে আমার কার্সরটা চলে যাচ্ছে এবং আমি যখন দ্বিতীয় হেডিংয়ে চাপ দিচ্ছি, তখন দ্বিতীয় হেডিংয়ে আমার কার্সরটি চলে যাচ্ছে। এরপরে যে ট্যাব রয়েছে পেজেস, অর্থাৎ আমি যখন পেজেসে ক্লিক করলাম, তখন দেখেন আমার ডকুমেন্টের পেজ সংখ্যা কত, 1 থেকে 9 পর্যন্ত 9টা পেজ রয়েছে। এখন এখান থেকে আমি ইচ্ছা মতো যে কোনো পেজের উপরে মাউস দিয়ে ক্লিক করে একদম ওই পেজে চলে যেতে পারবো। আমি যদি চাই যে এই 6 নম্বর পেজে আসবো, তাহলে মাউস দিয়ে এখন কি করলাম, মাউস দিয়ে 6 নম্বর পেজে ক্লিক করলাম। দেখেন এখন আমি 6 নম্বর পেজে চলে আসছি। দেখেন এখানে পেজের সংখ্যা কী দেখাচ্ছে, 9-এর মধ্যে আমি 6 নম্বর পেজে রয়েছি। এভাবে আপনারা পেজেসের মাধ্যমে খুব সহজেই আপনার ডকুমেন্টে যত সংখ্যার ডকুমেন্ট হোক না কেন, আপনি খুব সহজেই যে কোনো একটা পেজে চলে যেতে পারবেন। এরপরে রেজাল্টে কি করবেন, রেজাল্টে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন, যেমন আমার ডকুমেন্টে কি রয়েছে, হ্যাক্স, দেখেন হ্যাক্স সার্চ করলাম, লেখার পরে এন্টার দিলাম। দেখেন হ্যাক্স কিন্তু এভাবে লেখা নেই, হ্যাক্স লেখা রয়েছে হ্যাক্স। দেখেন এখন কিন্তু খুব সহজেই খুঁজে পেয়েছে। অর্থাৎ আপনার ডকুমেন্টে এই হ্যাক্স লেখাটি কতটি রয়েছে, রেজাল্ট দেখাচ্ছে যে 21 বার আমাদের হ্যাক্স লেখা রয়েছে। দেখেন, এবং আমাদের ডকুমেন্টের এই পাশে এগুলা মার্ক করা রয়েছে যে হ্যাক্স কতবার রয়েছে। এভাবে আপনারা খুব সহজেই এই তিনটি ট্যাব ব্যবহার করতে পারবেন নেভিগেশন প্যানের। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা গোটোর মাধ্যমে কিভাবে এগুলো করতে পারবেন। দেখেন আমি নেভিগেশন প্যানটা কেটে দিলাম বা ক্লোজ করলাম। এখন যদি কন্ট্রোল জি দেই, তাহলে আমরা গোটো প্যানে চলে আসলাম। এখান থেকে আপনি দেখেন পেজেস, আপনি কোন পেজে যাবেন, প্রথম পেজে যদি যেতে চান তাহলে 1 লিখলেন, লেখার পরে গোটো, দেখেন আপনি প্রথম পেজে চলে আসলেন। এরপরে আপনি যদি লাইনে যেতে চান, আমি কত নম্বর লাইনে যাবো, 18 নম্বর লাইন। দেখেন 18 নম্বর লাইন সিলেক্ট করার পরে 18 নম্বর লাইনে গোটো, দেখেন আমি 18 নম্বর লাইনে চলে এসেছি। এই দেখেন আমার কার্সরটি 18 নম্বর লাইনে দেখাচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই গোটোর মাধ্যমে কাজ করতে পারবেন। এরপরে যদি আপনার ডকুমেন্টে বুকমার্ক থাকে, এখান থেকে বুকমার্কে যেতে পারবেন, কমেন্ট থাকলে কমেন্টে যেতে পারবেন, টেবিলে যেতে পারবেন, এভাবে আপনারা হেডিংসে যেতে পারবেন। এভাবে খুব সহজেই আপনারা এখান থেকে গোটো ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন। আমাদের সাপোর্ট মেম্বার আপনাদের পাশে রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।